ঠাকুরের পারিপার্শ্বিক কেষ্টদা তার ছেলেকে দেখে ঠাকুর বলছেন, তুই একে সাঁতার শেখাস নে? তখন কেষ্টদা বলছেন, আগে না, বলছে একে সাঁতার শেখা। তখন কেষ্টদা তাকে সাঁতার শেখালেন। এবং কিছুদিন পরে ঠাকুর জিজ্ঞাসা করছেন, তুই সাঁতার শিখিয়েছিস? বলছে, হ্যাঁ ঠাকুর, আমি সাঁতার শিখিয়েছি। না, ওকে নিয়ে আয়, পদ্মা নদীতে খুব জোয়ার এসছে, ছোট পদ্মাতে। তখন কেষ্টদা তার ছেলেকে নিয়ে এলেন। তখন ঠাকুর বাঁধের উপর বসে কেষ্টদার ছেলেকে বলছেন, দে, ঝাঁপ দে। তখন কেষ্টদা বলছে, ঠাকুর, ও বেশি সাঁতার জানে না, ও সদ্যমাত্র সাঁতার শিখেছে, এত জোয়ারে সে সাঁতার দেবে কি করে? তখন ঠাকুর কেষ্টদার কোনো কথা না শুনে তখন তার ছেলেকে বলছে, তুই ঝাঁপ দে। তখন সে ছেলেটি ঝাঁপ দিল এবং সাঁতার কেটে যাচ্ছে। তখন বলছে, আরো এগিয়ে যা, আরো এগিয়ে যা। তখন পদ্মা নদীতে খুব স্রোত চলছে। তখন কেষ্টদা শুধু বিচলিত হয়ে যাচ্ছেন যে তার ছেলে সাঁতার কেটে সামনের দিকে এগোতে পারবে তো, পারছে না, সে হাবুডুবু খাচ্ছে। কিন্তু ঠাকুর কেষ্টদার কোনো কথাই শুনছে না। ঠাকুর তাকে সর্বদাই বলছে, তুই আরো এগিয়ে যা, আরো এগিয়ে যা, আরো সামনে, আরো সামনে। তখন কেষ্টদার ছেলে হাবুডুবু খাচ্ছে। তখন কেষ্টদা আর সামলাতে না পেরে নদীতে ঝাঁপ দিয়ে তার চুলের মুঠিটি ধরে তাকে টেনে নিয়ে চলে এলো। তখন ঠাকুর কেষ্টদাকে বলছে, দেখ শালা, তুই ওর কে হস? তখন কেষ্টদা বলছে, আগে বাপ। বলছে, তাহলে আমি কে? বলছে, তুমি তো পরম পিতা, তুমি জগতের পিতা। তখন ঠাকুর মুচকি হেসে বলছেন, তোদের এই অল্প বিশ্বাসের জন্যই তোদের জীবনে এত বিপদ আপদ আসে। যে তোরা যখন এই সমুদ্রে এই অকুল স্রোতে যখন ভাসিস, যে তোদের পরম পিতা তোদের এই চুলের মুঠি ধরে টেনে উঠাবেন না, এই বিশ্বাস মনের মধ্যে কম। এই বিশ্বাসই তোদের মনের মধ্যে প্রবল করলে সবাইকে আনন্দিত। জয়গুরু। আমরা এক সময় দুর্বল হয়ে পড়ি এবং নিজেকে প্রশ্ন করতে থাকি যে আমরা যে এই সব করছি, কি জন্য করছি বা কেন করছি? এই যে ঠাকুরের পথে চলেও কি আদৌ কি আমার কোনো উন্নত হচ্ছে, কোনো লাভ হচ্ছে? আমরা তখন মনে মনে দুর্বল হয়ে পড়ি। যখন নিত্য প্রয়োজনীয় বাড়ির সংসারের কাজকর্ম করতে করতে এবং ঠাকুরের কাজকর্ম করে করে আমাদের মধ্যেও এনার্জি লস হয়, সেই এনার্জিটাকে জাগিয়ে তোলার জন্য, সেই দুর্বল ভাবটাকে জাগিয়ে তোলার জন্যই আমাদের সৎসঙ্গে যাওয়া লাগে, ঠাকুরের চরণে যাওয়া লাগে, ঠাকুরের নাম গান শোনা লাগে। তবেই আমরা আবার শক্ত হয়ে দাঁড়াতে পারি। আমরাও তো সাধারণ মানুষ, আমাদের মাথার মধ্যে বহু কিছু চলে, আমাদের মনের মধ্যে, আমাদের মস্তিষ্কের মধ্যে বহু কিছু চিন্তা ভাবনা চলে। যখন ঘর সংসারে থাকি তখন ঘর সংসারে যাবতীয় চিন্তা ভাবনা চলে। যখন ঠাকুরের কাজে বেরাই বা ঠাকুরের কাজকর্ম করি তখন ঠাকুরের যাবতীয় যা কিছু সেইগুলি নিয়ে আমাদের চিন্তা ভাবনা চলে। কিন্তু যখনই আমাদের একটা বিপদ আপদ পড়ে যায় বা যখনই কোনো বিপদের সংকেত পাই বা আমার জীবনে লস যাচ্ছে বা উন্নতর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, তখনই ডিমোটিভেট হয়ে তখনই নিজেকে প্রশ্ন করতে থাকি যে ঠাকুরের পথে চলছি কিন্তু আমার উন্নত হচ্ছে না, বা আমি যেদিকে যাচ্ছি অসফলতা আসছে, কোনো কাজে সফলতা পাচ্ছি না। এইরকম মনের ভেতরে আমরা আমতা আমতা করে প্রশ্ন করতে থাকি। কিন্তু আমাদের যে সেই দুর্বলতা, আমাদের সেই যে ঠাকুর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, সেই ফাঁক দিয়ে আমাদের শয়তানের প্রবেশ ঢুকে। ঠাকুর বলছে, যখনই তুমি বিপদের সংকেত দেখবে, যখনই মন দুর্বল হয়ে পড়বে, তখনই যে ঠাকুরের নাম করতে, ঠাকুরের নাম দ্বিগুণ করে দাও, দেখি কোন পথ দিয়ে শয়তান ঢুকে। তোমার মন যখনই দুর্বল লাগে তুমি শান্ত হয়ে ঠাকুরের নাম করো, একটা জায়গায় মনোনিবেশ করো, দেখবে তুমি যে কুল কিনারা পাচ্ছ না, সফলতা পাচ্ছ না, সেই সফলতার রাস্তা তুমি খুঁজে পাবে। আমরা তখন নির্দিষ্ট একটা রাস্তা খুঁজে পাই। ঠাকুরের নামটা যে পেয়েছি, এটা জীবনে কত বড় একটা জিনিস, সেটা যে না করে সে বুঝতে পারে না তার মাহাত্ম্য। ঠাকুরের নামের যে কি শক্তি সেটা বলে বোঝানো যাবে না, সেটা অনুভব করার জিনিস, ঠাকুরকে অনুভব করার জিনিস। আমি জীবনে ঠাকুরকে খুবই অনুভব করেছি। আমি তো কোনোদিন ঠাকুরের নাম শুনিনি, এই ঠাকুরের নাম আমি কোনোদিন ঠাকুর দর্শনও করিনি। এই বিয়ের পরে আমি প্রথম দেখেছি এবং ঠাকুরের মহিমা আমি বুঝতেও পারতাম না। যখন আমার জীবনে না বিপদ আপদ সংকেত আসবে, আমার জীবনে না বিপদ আপদ ঘটবে, যখন সেই বিপদকে আমরা কাটিয়ে উঠতে পারবো না, ঠাকুরের অবদান যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমরা বিশ্বাস করতে পারছি না। আমার জীবনে বহু কিছু ঘটেছে, এই ঠাকুরকে ধরে আছি বলেই আজকে হয়তো বেঁচে থাকা, না হলে কবেই ধূলিসাৎ হয়ে যেতাম। সবই ঠাকুরের দান, অল্পতেই সন্তুষ্ট থাকতে হয়। ঠাকুর যাই দিচ্ছেন সবেতে যদি সন্তুষ্ট থাকি তাহলে ঠাকুর আমাকে ভরে ভরে দেবেন, এটাই বাস্তব। আমাদের এমন একদিনও গিয়েছিল
মানে খাওয়ারও জুটতো না, পরনে একটা শাড়ি 1 বছর কেটে যেত, এমন অবস্থা হয়েছিল আমাদের। কিন্তু ঠাকুর আমাদের সেই পজিশন থেকে আজকে কোন পজিশনে নিয়ে এসছে নিজে প্রত্যক্ষ দেখছি। তাই প্রত্যেককে বলবো ঠাকুরের প্রতি বিশ্বাসটা প্রয়োজন। ঠাকুরের প্রতি বিশ্বাস রেখে ঠাকুরের কর্ম করে যাও, এবং সাংসারিক কর্ম, তুমি জগতে এসছো, ভগবান তোমাকে সৃষ্টি করেছে, তুমি এক হাত ঠাকুরের কাজে লাগিয়ে আর এক হাত ঘর সংসার যাবতীয় কাজকর্ম করো, কিন্তু ঠাকুরকে বাদ দিয়ে কোনো কিছু নয়। ঠাকুরের কর্মও যেমন আমার কাছে দায়, তেমন আমার সাংসারিক কর্মও আমার কাছে দায়। আমাকে সর্বদাই ভাবতে হবে আমি ঠাকুরের সংসারে এসেছি, ঠাকুরের কর্ম করতে, আমার বলতে কিছু নেই, সবই তোমার, তোমার জিনিস, তোমারই সব, আমি শুধু একটু ব্যবহার করছি, ব্যবহার করে আবার আমাকে এখানেই ফেলে দিয়ে চলে যেতে হবে, কিন্তু থাকবে সঙ্গে আমার কর্ম। সেই কর্মটা ঠিক করার জন্যই আমাদের গুরু ধরা প্রয়োজন, এবং এটা হচ্ছে কর্মের জগৎ। শ্রীরামও যখন এসেছিলেন, শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন, যত অবতার, যত সদ্গুরু এসেছেন এই ধরায়, তারা কর্ম করে গেছেন, আমাদেরকেও কর্ম করতে হবে। শ্রী রামচন্দ্রের স্ত্রীকে রাবণ হরণ করে নিয়ে গেছিলেন, কিন্তু শ্রীরাম যদি চাইতেন তাহলে নিজেকে আশীর্বাদ করলে তার স্ত্রী ফিরে আসতো। নিজেকে যদি আশীর্বাদ করা যেত তাহলে নিজেদেরকে কষ্ট করে কর্ম করে সমুদ্রের সেতু বাঁধতে হতো না, সবই আপনা আপনি হয়ে যেত, কংস আপনা আপনি মরে যেত, কৃষ্ণকে এত কষ্ট করে তাকে মারতে হতো না, নিধন করতে হতো না। তাই এটা কর্মের জগৎ, আমাদেরকে প্রত্যেককে কর্ম করতে হবে। আমি যদি কর্ম না করি তাহলে কর্মের যে ফল, তার যে কি মাহাত্ম্য আমি বুঝতে পারবো না। যেমন অন্যে যদি আমাকে একটা 100 টাকা দেয়, সেই টাকার মর্ম আমি বুঝতে পারবো না যতক্ষণ আমি মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে সেই 100 টাকাটা রোজগার করছি, ততক্ষণ আমি সেই টাকার মর্ম বুঝবো না। তাই আমি আমার কর্মের ভেতর দিয়ে যদি আমি কিছু অর্জন করি, তার মর্ম আমি বুঝতে পারবো, এবং সেটিকে সংরক্ষণ করে বুঝিয়ে সুঝিয়ে আমি ব্যয় করব। কিন্তু অন্যের জিনিস নিয়ে আমি কোনোদিন ভোগ করতে পারবো না, আর আমি রাখতে পারবো না, নিয়ে চলতেও পারবো না। তাই অল্পতে সবাইকে চলতে শেখা প্রয়োজন, কেননা আমি যদি 10 টাকাতে আমি যদি না চলতে পারি, তাহলে আমাকে 10 লাখ টাকা দিয়ে দিলেও আমি সেটাকে চলতে পারবো না নিয়ে, আমি কুল কিনারাই খুঁজে পাবো না। তাই ভগবান আমাদেরকে যেটাই দেন আমার ওয়েট বুঝে দেন, যে এই ব্যক্তি এতটা দিলে এই নিয়ে বহন করতে পারবে, নিয়ে চলতে পারবে। আমাকে যদি এক্ষুনি প্রচুর ঐশ্বর্যের অধিকারী করে দেয়, আমি কিন্তু সেটাকে নিয়ে আমি কিন্তু নিয়ে চলতে পারবো না। আমার মস্তিষ্ক, আমার মাইন্ড যদি সেট করে নেই যে আমাকে ওই লক্ষ্যে পৌঁছাতে হবে, এবং আমি কর্মের ভেতর দিয়ে যদি সেটা অর্জন করতে পারি, তাহলে আমি সেটাকে ধরে রাখতে পারবো, নিয়ে চলতে পারবো, এবং চালাতেও পারবো, তার মর্মও বুঝতে পারবো। তাই পাওয়ার আশা না করে কর্ম করে যেতে হয়, কর্ম করে যাও, ফলের আশা করো না। কর্ম যদি তোমার ঠিক থাকে, ফল তো তোমার আপনা আপনিই তুমি পেয়ে যাবে। ঠাকুর বলছে সব পরিস্থিতিতে তুমি রাজি থাকো, কিন্তু আমরা অল্প কিছু বিপদের সম্ভাবনা এলে আমরা দুর্বল হয়ে পড়ি, কিন্তু না, সেই বিপদটাকে কাটিয়ে আমাদের চলতে হবে, আমাদেরকে এগিয়ে চলতে হবে, সর্বদাই ভাবতে হবে পরম পিতা আমার সঙ্গে আছে, আমার ভয় কি, আমি জয় করবই, এই বিশ্বাসটা দেখে আমাদের এগিয়ে যেতে হবে। ঠাকুরের একটা ঘটনা বলি। ঠাকুরের পারিপার্শ্বিক কেষ্টদা তার ছেলেকে দেখে ঠাকুর বলছেন, তুই একে সাঁতার শেখাস নে? তখন কেষ্টদা বলছেন, আগে না, বলছে একে সাঁতার শেখা। তখন কেষ্টদা তাকে সাঁতার শেখালেন, এবং কিছুদিন পরে ঠাকুর জিজ্ঞাসা করছেন, তুই সাঁতার শিখিয়েছিস? বলছে, হ্যাঁ ঠাকুর, আমি সাঁতার শিখিয়েছি। না, ওকে নিয়ে আয়, পদ্মা নদীতে খুব জোয়ার এসছে, ছোট পদ্মাতে। তখন কেষ্টদা তার ছেলেকে নিয়ে এলেন। তখন ঠাকুর বাঁধের ওপর বসে কেষ্টদার ছেলেকে বলছেন, দে, ঝাঁপ দে। তখন কেষ্টদা বলছে, ঠাকুর ও বেশি সাঁতার জানে না, ও সদ্যমাত্র সাঁতার শিখেছে, এত জোয়ারে সে সাঁতার দেবে কি করে? তখন ঠাকুর কেষ্টদার কোনো কথা না শুনে তখন তার ছেলেকে বলছে, তুই ঝাঁপ দে। তখন সে ছেলেটি ঝাঁপ দিল এবং সাঁতার কেটে যাচ্ছে। তখন বলছে, আরো এগিয়ে যা, আরো এগিয়ে যা। তখন পদ্মা নদীতে খুব স্রোত চলছে। তখন কেষ্টদা শুধু বিচলিত হয়ে যাচ্ছেন যে তার ছেলে সাঁতার কেটে সামনের দিকে এগোতে পারবে তো, পারছে না, সে হাবুডুবু খাচ্ছে। কিন্তু ঠাকুর কেষ্টদার কোনো কথাই শুনছে না। ঠাকুর তাকে সর্বদাই বলছে, তুই আরো এগিয়ে যা, আরো এগিয়ে যা, আরো সামনে, আরো সামনে। তখন কেষ্টদার ছেলে হাবুডুবু খাচ্ছে। তখন কেষ্টদা আর সামলাতে না পেরে নদীতে ঝাঁপ দিয়ে তার চুলের মুঠিটি ধরে তাকে টেনে নিয়ে চলে এলো। তখন ঠাকুর কেষ্টদাকে বলছে, দেখ শালা, তুই ওর কে হস? তখন কেষ্টদা বলছে, আগে বাপ,
বলছে তাহলে আমি কে? বলছে তুমি তো পরম পিতা, তুমি জগতের পিতা। তখন ঠাকুর মুচকি হেসে বলছেন, তোদের এই অল্প বিশ্বাসের জন্যই তোদের জীবনে এত বিপদ আপদ আসে, যে তোরা যখন এই সমুদ্রে এই অকুল স্রোতে যখন ভাসিস, যে তোদের পরম পিতা তোদের এই চুলের মুঠি ধরে টেনে উঠাবেন না, এই বিশ্বাস মনের মধ্যে কম। এই বিশ্বাসই তোদের মনের মধ্যে প্রবল করলে তবেই তোদের বিপদ আপদ কাটবে। আজ দেখ, তুই একটা ছেলের বাবা আর আমি পুরো জগতের পিতা। তাহলে ভাব, যে পুরো জগতের সন্তান যখন বিপদ আপদের জন্য অকুল ভাবে যখন তার পিতাকে ডাকে, তাহলে আমি যে সদয় হব না, আমি যে তাদের রক্ষা করব না, এই বিশ্বাসটা মনের মধ্যে আগে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। আমাদের মনের মধ্যে বিশ্বাসই প্রবল করতে হবে। ঠাকুর বলছেন বিশ্বাসই সব। মনের মধ্যে যদি বিশ্বাস না রাখি, আমাদের ঠাকুর দৃশ্যমান হবেন না। যেমন ছিলেন শ্রী রামকৃষ্ণ, তিনি বিশ্বাস করতেন যে তার মা রয়েছেন। মনের মধ্যে বিশ্বাসটা দৃঢ় ছিল বলেই কিন্তু তিনি পাথরের মূর্তির মধ্যে ভগবান দৃশ্যমান পেয়েছেন। তাই আমাদেরকেও সেই বিশ্বাসটাই রাখতে হবে। মনের মধ্যে যদি ভক্তি না থাকে, মনের মধ্যে যদি দেবত্ব ভাব না থাকে, শ্রদ্ধা ভক্তি না থাকে, তাহলে আমরা ভগবানের দর্শন পাবো না। যেমন পরম ভক্ত হিসেবে হনুমানকে যদি আমরা উদাহরণস্বরূপ নেই, তাহলে সেই হনুমান যে পরম ভক্ত শ্রী রামচন্দ্রের, তার কাছে হাজার রত্নও তার কাছে মূল্যহীন বলে মনে হয়েছিল। যেখানে শ্রী রামচন্দ্র নেই, সেখানে তার মূল্যহীন বলে মনে হতো। হাজার রত্নের অধিকারী করে দিলেও তার কাছে সেখানে অমূল্য বলে মনে হতো। কেননা সে পরম ভক্ত ছিল শ্রী রামচন্দ্রের। রামচন্দ্র ছাড়া সে আর কাউকে এতটা মূল্য দিত না। তাই আমরাও ঠাকুরকে যদি প্রাধান্য দিই, আমরা এই সব ধন সম্পত্তি ঐশ্বর্য এগুলো কিছুই নয়, এগুলো ক্ষণস্থায়ী, চোখের ধাঁধা মাত্র। এগুলো এক্ষুনি আছে, তক্ষুনি নেই। কিন্তু আমার ভগবান আমার জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত থাকবে। তাই সেই ভগবানকে নিয়েই চলা লাগে, সেই ভগবানকে নিয়েই থাকা, সেই ভগবানের জন্যই করা লাগে। আমার কাছে ধন সম্পত্তি যেমন স্থায়ী নয়, তেমন আমার কাছে কোনো সম্পর্কই স্থায়ী নয়। আমি যখন জন্ম অবস্থায় ছিলাম আমার বাবা মা, কিন্তু তারপরে এলো আমার স্বামী, তারপরে আসবে আমার ছেলে সন্তান। তাহলে আমার জীবন যতটা ব্যাহত হবে, তার পরবর্তী সময়ে আমার আমার আত্মীয় স্বজনও কিন্তু পরে নতুনত্ব আসবে। তাহলে আমার ঠাকুর কিন্তু একমাত্র স্থায়ী, জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত। তাই সেই ঠাকুরের কর্ম করা লাগে, ঠাকুরকে নিয়ে চলা লাগে, ঠাকুরের সেবা করা লাগে। দুহাত তুলে ঠাকুরের কাছে সমর্পণ করে দাও এবং ঠাকুরের কর্ম করে যাও, দেখবে জীবনে ত্রাণ পাবে। এবং ইহ জন্মে নয়, ঠাকুর বলছে তুমি যদি সদ্গুরুর নাম নিয়ে ঠাকুরের কর্ম করো, তাহলে ইহ জন্মে নয়, তুমি আগের জন্মেও তুমি সেই পুণ্য লাভ করছো, আগের জন্মেও তুমি তার ফল ভোগ করবে। তাই সবাইকে রান দিতে চাইবে, সবাই ভালো থাকবেন, সবাইকে জয় করবে।